ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। পরম সাহা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে পরম সাহা চ্যানেল থেকে তোমাদের অবশ্যই নির্ভুল অ্যাসাইনমেন্টের আনসারগুলো দেওয়া হয়। তাহলে আজকে তোমাদের দিব আনসার হলো 20তম সপ্তাহের আনসারগুলো। 20তম সপ্তাহের আজকে তোমরা অবশ্যই 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পেয়ে গেছো। তাহলে এখন তোমরা উত্তর লেখা শুরু করো। তাহলে আজকে আমি তোমাদের দেখাবো ষষ্ঠ শ্রেণী 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা সবাই তোমরা যেখানে বসে আছো তোমরা সবাই তোমাদের সামনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটা সবাই সামনে রাখো। আমি তোমাদেরকে এখন পড়িয়ে বুঝাবো। তাহলে চলো আমরা চলে যাই মূল টপিকে। তার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে আমাদের সাথে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি কেমন লেগেছে লিখে অবশ্যই জানাবে। তাহলে আমরা এখন চলে যাব মূল টপিকে। শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4। এ পর্যন্ত এটার মানে হলো এ পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে বিজিএস মানে সমাজ। এই পর্যন্ত 4টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে মানে এই বিষয়ের উপর। তার জন্য এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দিয়েছে 4। অধ্যায় ও অধ্যায় শিরোনাম। চতুর্থ অধ্যায় বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। পাঠ 1 মহাদেশের ভৌগোলিক পরিচয়। 2 ও 3 এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি, জলবায়ু। 4 এশিয়ার জনসংখ্যা, অর্থনৈতিক ও ধর্ম। পাঠ 5 ও 6 এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান। পাঠ 7 ও 8 পৃথিবীর মহাসাগরগুলোর অবস্থান ও গুরুত্ব। পাঠ 1 জনমিতির ধারণা। পাঠ 2, 3, 4 জনসংখ্যার পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান। পাঠ 6 জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব। পাঠ 7 মৃত্যুহার তারতম্যের কারণ ও প্রভাব। পাঠ 8 স্থানান্তর তারতম্যের কারণ ও প্রভাব। তাহলে বন্ধুরা তোমরা যদি এই এই পাঠগুলো পড়ে নাও তোমাদের জন্য অ্যাসাইনমেন্টে লিখতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা দেখব এখন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মানে আমাদের মূল যে প্রশ্নটার উত্তরটা লিখতে হবে। তাহলে আমরা চলে যাব সেখানে কি লিখেছে সেটা দেখব আমরা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। জন্ম ও মৃত্যু হার তারতম্যে বিভিন্ন কারণের সাথে মিল রেখে একটি সচিত্র পোস্টার উপস্থাপন করো। পোস্টারের প্রতিটি চিত্রের পাশে তার কারণ ও প্রভাব সংক্ষেপে লিখতে হবে। তাহলে বন্ধুরা তোমাদের চিত্র আঁকতে হবে। তাহলে এখন আমরা দেখব নির্দেশনায় কি দেওয়া আছে। শিক্ষার্থী হাতে আঁকবে অথবা ছবি সংযোগ করতে পারবে। 2 রং তুলি ব্যবহার করতে পারবে। 3 পাঠ্য বই এবং প্রয়োজনীয় তথ্য অনুসরণ করবে। এখন আমরা দেখব মূল্যায়ন রুব্রিক্সে দেওয়া আছে কি। অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। এখন অতি উত্তমের কিন্তু 4টা টপিক আছে। এই 4টা টপিক যদি তুমি ফুল মানে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো তাহলে তুমি অবশ্যই অতি উত্তম পাবে। এই 4টা টপিকস আমার অ্যাসাইনমেন্টের আনসারে অবশ্যই দেওয়া থাকবে। আর যদি তোমরা আমার অ্যাসাইনমেন্টের আনসার অনুসরণ করো তোমরা অবশ্যই অতি উত্তম পাবে। তোমরা যদি অতি উত্তম পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এখন দেখবো আমরা অতি উত্তম বক্স মানে 4টা যে টপিকসটি কি। অতি উত্তম 1 অন্তত 10টি সংশ্লিষ্ট চিত্র উপস্থাপন। 2 10টি কারণ ও তার প্রভাব সঠিকভাবে উল্লেখ। 3 বাক্য গঠন সাবলীল। 4 উপস্থাপন শৈলী আকর্ষণ, ছবি রঙিন ও বৈচিত্র্যময়। তাহলে আমরা যখন এগুলি উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন এগুলির দিকে আমরা মনোযোগী দেব না, আমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে যাব। আর এখানে সবচেয়ে ভালো রেজাল্ট হলো অতি উত্তম। আমরা অবশ্যই অতি উত্তম পাবো যদি আমরা এখান থেকে অ্যাসাইনমেন্টের আনসারগুলি অনুসরণ করি বা লিখি। তাহলে বন্ধুরা আমরা এখন পড়ে নিছি অ্যাসাইনমেন্টের প্রশ্নটা। তোমরা অবশ্যই বুঝেছো অ্যাসাইনমেন্টের প্রশ্নটা কি বলেছে। তাহলে আমরা এখন চলে যাব মূল আনসারে মানে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজের উত্তর। এখন আমরা চলে এসেছি ষষ্ঠ শ্রেণী 20তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাধান। বিষয় হলো সমাজ মানে বিজিএস। এটার পূর্ণরূপ হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাতে নমুনা উত্তর। তাহলে আমরা এখন
আমরা এখন উত্তরটা পড়ব। যে নির্ধারিত কাজটা ছিল সেই কাজের উত্তর। জন্মহার কোনো নির্দিষ্ট সময়ে সাধারণ এক বছরে কোনো দেশের মোট জনসংখ্যার প্রতি হাজারে যতগুলো জীবিত শিশু জন্মগ্রহণ করে তাকে সেই দেশের জন্মহার বলে। জলবায়ু শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনগণের সন্তান জন্মদানের ক্ষমতা বেশি। এখানে জনগণ অল্প বয়সী সন্তান জন্মদান করতে সক্ষম হয়, তাই শীত প্রধান দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম আর গ্রীষ্ম প্রধান দেশের এই হার বেশি। এখন আমরা চলে যাব শিক্ষার অভাবে সাধারণ মানুষ হয় অজ্ঞ, কুসংস্কারচ্ছন্ন ও রক্ষণশীল, ফলে জন্মহার বৃদ্ধির কুফল বুঝতে তারা অক্ষম হয়। জন্মহার বৃদ্ধি রোধ কঠিন হয়ে পড়ে। উন্নত দেশে শিক্ষার হার বেশি, শিক্ষিত জনগণ আয় ব্যয় ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকে, তাই তারা কম সন্তান নেয়, কাজেই শিক্ষার হার বেশি, জন্মহার কম হয়। তার পরের টপিক হলো বাল্যবিবাহ ও বহুবিবাহ। এই যে আমরা পড়েছি জলবায়ু, জন্মহার, শিক্ষা, এখানে কিন্তু একটা চিত্র দিতে হবে। মূলত এটা হবে এই শিক্ষা, এটা মূলত হবে শিক্ষার যে টপিকটা আমরা দিয়েছি সেটার উপর। তারপর আবার জলবায়ু, জন্মহার, তিনটার উপর মানে একটা চিত্র। দেখেন আমরা যেই জলবায়ু যেই চিত্রটা, জলবায়ু যে টপিকটা লিখেছি তার উপর দেখো এখানে যেই সবুজ চিত্রটা আছে, এইখানে দেখো এখানে যে এই সূর্য আর মেঘের যে ছবিটা আছে, তোমরা এখানে সুন্দর করে রং করে তুলি রং ব্যবহার করতে পারো, বা তোমরা কোনো প্রিন্টার বা ফটোস্টেট দোকানে গিয়ে বললে তোমাদের অফসাইড পেপারে মানে A4 সাইজ পেপারে তোমাদেরকে এটা ছাপিয়ে দেবে, এটা তোমাদের বেশি সুবিধা হবে। আর তোমরা যদি নিজে হাতে লেখো তাহলে তোমাদেরকে স্যার অবশ্যই অত্যুত্তম দেবে, কারণ তোমরা নিজে হাতে লিখেছো। ওইখানে কিন্তু বলেই দিয়েছিল অবশ্যই নিজে হাতে লিখতে হবে, নিজে হাতে না লিখলেও চলবে, কিন্তু তুমি যদি নিজে হাতে লেখো তাহলে অবশ্যই তুমি অত্যুত্তম পাবে। তাহলে এটা জলবায়ুর উপর হলো এই চিত্রটা। এখানে লিখেছে যে জন্মহারে যে টপিকটা লিখেছি এটা হলো, এখানে দেখো মা আর বাচ্চার যে ছবিটা দিয়েছে এটা কিন্তু একদম নির্ভুল এবং সহজ। এটা তোমরা এঁকে নেবে, রং করে নেবে, তাহলে তোমরা অবশ্যই অত্যুত্তম পাবে। তারপর দেখো এখানে দিয়েছে একটা টপিক শিক্ষার উপর। দেখো এখানে দিয়েছে একটা মেয়ে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন মা এখানে দাঁড়িয়ে আছে, তারপর আরেকজন মেয়ে ওর মাকে জড়িয়ে ধরেছে। এটা তোমরা দিতে পারো, এটা আমি রং করিনি, তোমরা রং করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি সুন্দর করে আঁকতে পারো বা আর্ট করতে পারো অবশ্যই তোমরা অত্যুত্তম পাবে। তাহলে এই তিনটা টপিক্সের তিনটা চিত্র হয়ে গেল। তারপর আমরা চলে যাব বাল্যবিবাহ ও বহুবিবাহ। কোনো সমাজের বাল্যবিবাহ প্রচলিত থাকলে দীর্ঘ বিবাহ জীবনের জন্মহার বেশি হয়। বহুবিবাহ জন্মহার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে বাল্যবিবাহ ও বহুবিবাহ, এখানে দেখো সুন্দর একটা চিত্র দেওয়া আছে। এটা হয়তো কঠিন, তোমরা অবশ্যই যদি কোনো ফটোস্টেট মেশিনের দোকানে গিয়ে যদি বলো যে বাল্যবিবাহ বহুবিবাহ একটা রঙিন ছবি আমাকে ছাপিয়ে দেন, তাহলে অবশ্যই তোমাকে A4 সাইজের পেপারে তোমাকে ছাপিয়ে দিবে। আর তুমি যদি নিচে লিখতে পারো তাহলে অবশ্যই অত্যুত্তম পাবে, এটা আরও ভালো হবে, স্যারেরা দেখে বলবে অনেক সুন্দর হয়েছে, তোমাকে অবশ্যই অত্যুত্তম দেবেই, আমি 100% গ্যারান্টি দিতেছি। এটা হলো আমাদের বাল্যবিবাহ ও বহুবিবাহের চিত্র। তারপর দেখো ন্যূনতম জীবনযাত্রা। দারিদ্র মানুষের জীবনযাত্রা নিম্ন হয়, সন্তানের ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা ইত্যাদিতে তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় না। এ কারণে বেশি সন্তান জন্ম দিতে তারা কুণ্ঠাবোধ করে না। এখানে দেখো এই যে ন্যূনতম জীবনযাত্রা মানে দরিদ্র যারা আছে, এখানে দেখো একটি রেল লাইন বা সাঁকুর উপর তিনজন বাচ্চা বসে আছে। এরা কিন্তু এদের দেখে বুঝতে যাচ্ছে এরা অনেক গরিব, তার মানে এরা অনেক দারিদ্র। এরা ভালোভাবে খেতে পারে না, শিক্ষা গ্রহণ করতে পারে না, বরং চিকিৎসা পেতে পারে না, অর্থর অভাব আছে, এদের অনেক কিছু অভাব আছে, তাই তাদের তাই তাদের ন্যূনতম তাই তাদের জীবনযাত্রা দেখে তাদের ন্যূনতম জীবনযাত্রা নামে ঘোষিত করেছে। তারপর এখানে দেখো নবজাতকের মৃত্যু হার।
নবজাতকের মৃত্যু হার, যেখানে নবজাতকের মৃত্যু হার বেশি সেখানে বাবা মা জীবিত সন্তানের আশায় অধিক সন্তানের জন্ম নেয়, তাই নবজাতকের মৃত্যু হার বেশি হলে জন্মহারও বেশি। এখানে দেখো অনেকগুলি বাচ্চা শুয়ে আছে, তাদের তাদের দেহ কিন্তু মরা অবস্থায় পড়া আছে, মানে তাদের মৃত্যু হয়েছে। তার জন্য তাদের এমন একটি ছবি, এটা হয়তো আঁকাটা কঠিন, তোমরা ফটোস্টেট মেশিনের দোকানে গিয়ে যদি বলো তোমাকে অবশ্যই A4 সাইজের পেপারে তোমাকে অবশ্যই ছাপিয়ে দেবে। তারপর তারপর হলো আমরা চলে যাব জন্মহার তারতম্যের প্রভাব। একটি দেশের ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের তুলনায় যদি জন্মহার বেশি হয় তাহলে দেশটির ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে, মানুষের বাড়তি চাহিদা সৃষ্টি হবে। আবার বাড়তি চাহিদা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, যেমন দেশের জাতীয় আয় কমে যায়, এই খাদ্যের ঘাটতি, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ব্যবস্থার সমস্যা, পরিবেশগত ভারসাম্যহীনতা প্রভৃতি সমস্যা দেখা দেয়। জীবনযাত্রার মান হয়নি, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তার পরের টপিক হলো মৃত্যুহার। জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান ও নিয়ন্ত্রক হলো মরণশীলতা বা মৃত্যুহার। একটি নির্দিষ্ট সময়ে যে জনসংখ্যার মৃত্যু হয় তার হারকে মৃত্যুহার বলে। তারপর হলো ভৌগোলিক কারণ ও ভৌগোলিক অবস্থান। এখানে দেখো পৃথিবীর মতো একটা চিত্র আছে, তোমরা পারলে এঁকে নেবে, না হলে আমি তো আগে বলেছি তোমরা নিজে A4 সাইজের যেই খাতায় তোমরা অ্যাসাইনমেন্টে লিখেছো সেই কাগজে এই ছবিটা ছাপিয়ে নেবে। তারপর ভৌগোলিক কারণ ও ভৌগোলিক অবস্থান, যেসব দেশ ও এলাকায় অবকাঠামো যোগ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ছবিটা আমরা কোথায় পাবো? তোমরা গিয়ে গুগলে সার্চ দিলে অ্যাভেলেবেল, মানে অনেক অনেক ছবি আসবে, তোমরা এখান থেকে বেছে যেটা সুন্দর এটা তোমরা তাকে সিলেক্ট করে দিলে তোমার অ্যাসাইনমেন্টে A4 সাইজের পেপারে তোমাকে ছাপিয়ে দেবে। তারপর ভৌগোলিক কারণ ও ভৌগোলিক অবস্থান, যেসব দেশ বা এলাকায় অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন অবস্থা, উন্নয়ন এবং আবহাওয়া, জলবায়ু চরম ভাবাপন্ন নয়, সেসব দেশ এলাকায় মৃত্যুর হার কম। তারপর হলো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা, যেসব স্থানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, টর্নেডো, ঘূর্ণিঝড়, খরা, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি বেশি, যেসব স্থানে মৃত্যু হার বেশি। আবার যেসব এলাকায় যাতায়াত ব্যবস্থা ত্রুটিপূর্ণ বা বিভিন্ন নির্মাণ কাজে সাবধানতা অবলম্বনের অভাব রয়েছে, সেসব এলাকাটিতে দুর্ঘটনাজনিত মৃত্যু হার বেশি। এখানে দেখো, এখানে যে বলিছে প্রাকৃতিক দুর্যোগ, এখানে দেখো প্রাকৃতিক দুর্যোগ, স্নাইকুন, ঘূর্ণিঝড়, অনেক কিছু ছবি দেওয়া আছে। এটা তো অনেক কঠিন আঁকা, তোমরা তোমাদের ছাপিয়ে নিতে হবে, আর তোমরা যদি আঁকতে পারো তাহলে তো আরও বেশি ভালো। তারপর দেখো বিভিন্ন রোগ ব্যাধি, এটা হলো আরেকটা টপিক। যেসব এলাকায় কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, হুপিং কাশি, হাঁপানি, বিভিন্ন ভাইরাসজনিত রোগে যেমন জিকা ভাইরাস, ইবলো ভাইরাস, মার্কস ভাইরাস, করোনা ভাইরাস ইত্যাদি প্রকোপ বেশি, যেসব এলাকায় মৃত্যু হার বেশি সেসব এলাকায় যেসব এলাকায় মৃত্যু হার বেশি এখানে যেসব এলাকায় মৃত্যু হার বেশি। এখানে দেখো রোগের একটা ছবি দিয়েছে, এটা হয়তো তোমরা আঁকতে পারবে না, অনেক কঠিন, এটাও তোমাদের ছাপিয়ে নিতে হবে, আর যেহেতু তোমরা আঁকতে পারো তাহলে তো অবশ্যই ভালো। তো বয়স কাঠামো মৃত্যু হারকে প্রবাহিত করে। যে সমাজে অল্প বয়সী শিশু, অধিক বয়সী বৃদ্ধ লোক বেশি, সে সমাজে মৃত্যু হার বেশি। এখানে দেখো একটা ভদ্র মহিলা ও ভদ্রলোক, এখানে একটা ছবি দেওয়া আছে। তারপর দারিদ্র্য ও জনগণ পুষ্টিসম্মত খাবার খেতে পারে না, উন্নত স্বাস্থ্যসেবা নিতে পারে না, জীবনযাত্রার মান থাকে না, ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সহজে তাদেরকে আক্রমণ করে এবং মারাও যায়। এখানে দেখো একটা ছবি দিয়েছে দারিদ্র্য দিয়ে। তারপর এখানে দেওয়া আছে যুদ্ধ বিগ্রহ, বিশ্বে যেসব দেশে যুদ্ধবিগ্রহ বেশি, যেসব দেশে মৃত্যু হার বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া বেশ কিছু এলাকায় যুদ্ধবিগ্রহের কারণে প্রচুর লোক মারা যাচ্ছে। এখানে দেখো একটা যুদ্ধের ছবি দেওয়া আছে, একজন মানুষকে টেনে নিয়ে
সেনারা তাদের এই একজন লোককে টেনে নিয়ে যাচ্ছে। তারপর হলো মৃত্যু এর তারতম্যের প্রভাব। শিশু মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু সহ নানা ধরনের অপরিণত বয়সের মৃত্যু দেশের অর্থনীতি ও সামাজিক জীবনে ব্যাপক ক্ষতি করে। উচ্চ শিশু মৃত্যু হারের কারণে মা বাবা আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে জন্মদানে উৎসাহিত হয়। মৃত্যুর হার বেশি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তির উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে জীবনে অনিশ্চয়তা সৃষ্টি হয়। মোট কথা, অধিক মৃত্যুহার যে কোনো দেশের জন্য খারাপ ফল বয়ে নিয়ে আসে। অন্যদিকে নিম্ন মৃত্যুহার জনসংখ্যার গঠন, বয়স বণ্টন, অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে সহায়তা করে। তাহলে বন্ধুরা, আমাদের অ্যাসাইনমেন্টের আনসার এটুকুই। তোমরা যদি লিখতে চাও আমি তোমাদের আবার রিভিউ দেখেছি। তোমরা যদি এখন লিখে নাও তাহলে বেশি ভালো হয়। আমি তোমাদের এখন আবার রিভিউ দেখা দিচ্ছি। তোমরা এখন লিখে নাও তাহলে তোমাদের জন্য বেশি ভালো হয়। তোমরা লিখতে থাকো, আমি তোমাদের জন্য ওয়েট করতেছি। এটা হলো জন্মহার তারতম্যের প্রভাব। ওইটা ছিল হলো, আবার দেখাচ্ছি। ওইটা ছিল হলো, আমি আবার প্রশ্নে যাচ্ছি। ওইটা ছিল ওইটা ছিল মৃত্যুহার তারতম্যের কারণ, তারপর হলো প্রভাব। এই যে জন্মহার তারতম্যের প্রভাব, তোমরা এখান থেকে শুরু করো লেখা। ওইটা ওইটা লেখা শেষ হলে তোমরা এখান থেকে শুরু করবে। তোমরা লিখতে থাকো, আমি তোমাদের জন্য ওয়েট করতেছি। তাহলে বন্ধুরা, তোমাদের লেখা শেষ হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরা যদি অ্যাসাইনমেন্ট স্কুলে জমা দিয়ে থাকো, তোমাদের যদি রেজাল্ট দেয় তোমরা কী পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে একটা কথা না বললেই নয়, আমাদের কিন্তু 24 থেকে 30 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। মানে এর ভিতরে শুরু করে দেবে, তারপর এর ভিতরে শেষ করে দেবে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। শুধু তিনটা অনেক খুশির খবর হলো, শুধু তিনটা বিষয়ে পরীক্ষা হবে: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত। এই তিনটা বিষয়ে পরীক্ষা হবে। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, পিডিএফ লিংক, যেটার মধ্যে এই নোটিশটা এসেছে। তোমাকে অবশ্যই আমি পিডিএফ লিংকটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে যে পিডিএফ লিংকে নোটিশটা কী দিয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের অ্যাসাইনমেন্টের আনসার এটুকুই থাক। আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের অ্যাসাইনমেন্টের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবং তোমাদের তোমাদের বন্ধুরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে। ভিডিওটি যদি রিভিউ তুমি দেখতে চাও, ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রাখতে পারো, না হলে তুমি বারবার স্টক করে তুমি লিখতে পারো। তাহলে বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনামুক্ত থাকবে। আমার আর কিছু বলার নেই, আমি এখানেই বিদায় নিচ্ছি। বাই।
টাটা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে লিখে কমেন্ট বক্সে লিখে জানাবে, নাহলে কিন্তু আমি তোমাদের জন্য ওয়েট করব। তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে। তাহলে আমি আর বেশি কথা বলতে চাই না, আমি এখানে বিদায় নিচ্ছি, বাই।